একথা বলার অপেক্ষা রাখে না যে এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসের মধ্যে পঞ্চপাণ্ডবের অধ্যায়টাই হচ্ছে সর্বোচ্চ গৌরবময় অধ্যায় এবং তাদের যে অবদান আমাদের ক্রিকেটে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমার মনে হয় সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করলেই মঙ্গল। দেখতে দেখতে আমার মনে হয় পঞ্চপাণ্ডবের সকলেই কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন ফরম্যাট থেকে বিদায় নিতে শুরু করেছেন। কেউ কেউ একেবারেই বিদায় নিয়ে নিয়েছেন, কেউ কেউ একটা দুটো ফরম্যাটে এখনও খেলছেন। তবে একটা ট্রান্সফরমেশন পিরিয়ড আমাদের সেটা আপনাদেরকে মানতে হবে এবং ট্রান্সফরমেশন হওয়া খুব অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা পাশের দেশের দিকে যদি তাকাই, শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, পাকিস্তানের দিকে যদি তাকাই, এই সবগুলো দেশেই কিন্তু নাম করা যারা ছিলেন তারা আস্তে আস্তে সরে গেছেন এবং তাদের জায়গাটা নতুনদের দ্বারা পরিপূর্ণ হয়েছে। আমাদের এখানেও ঠিক সেরকম একটা প্রক্রিয়া চলছে। আমরা এই সাম্প্রতিক অতীতে যেটা দেখছিলাম যে পঞ্চপাণ্ডব যারা তারা যখন খেলছিলেন তাদের সাথে নতুন যারা আসছিলেন তারা খেলতে এসে কিন্তু খুব বেশি যখন ভালো না করতে পারছিলেন, একটা দুটো ম্যাচে যখন তারা ফেল করছিলেন তারপরেই কিন্তু তাদেরকে আবার দল থেকে বিদায় করে দেওয়া হচ্ছিল। আমরা সেই নিয়ে কিন্তু সিলেক্টরদেরকে অনেক ক্রিটিসাইজ করেছি, অনেক কথা বলেছি, নান্নুকে অনেক ক্রিটিসাইজ আমরা করেছি। কিন্তু একটা কথা বলতেই হবে, যখন কন্টিনিউয়াসলি কেউ পারফর্ম না করতে পারবে তখন সিলেক্টরদের কোনো উপায় থাকে না আরেকজন নতুনকে ট্রাই না করে।